ঢাকা ৮ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী নির্বাচনী প্রচারণার মধ্যেই গুলিবিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সর্বশেষ পাওয়া তথ্য মতে তিনি এখন লাইফ সাপোর্টে রয়েছেন। জানা যায়, এর আগে তিনি একাধিক বিদেশি নম্বর থেকে মৃত্যুর হুমকি পেয়েছিলেন। ন্যায় বিচারের লড়াই থেকে তিনি কোনোভাবেই সরে দাঁড়াবেন না। তফসিল ঘোষণার একদিন পরে হাদীর ওপর এই আকস্মিক হামলায় নির্বাচনী পরিবেশ কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। এই ঘটনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশ দেন এবং হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তদারকি করতে বলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানান। গণতন্ত্রের সহিংসতার কোনো স্থান নেই বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং সন্ত্রাস দমনে সরকারের শক্ত অবস্থান দাবি করেন। অন্যদিকে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে দ্রুত স্বচ্ছ তদন্তের দাবি করেন এবং হাদীর সুস্থতার জন্য দোয়া করেন। ডাকসুর ভিপি সাদিক কায়েম এই হামলাকে রাজধানীতে গ্যাং সংস্কৃতির প্রতিফলন বলে উল্লেখ করে ছাত্র জনতাকে আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানান। এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আবেগঘন প্রতিক্রিয়া বলেন, আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো। একই সঙ্গে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম ন্যায়ের পথে সহযোদ্ধা হাদী ভাইকে হেফাজত করুন বলে দোয়া চেয়েছেন। সব প্রতিক্রিয়া মিলিয়ে একটা বার্তাই স্পষ্ট, হাদীর ওপর হামলা জাতীয় রাজনীতিতে গভীর উদ্বেগ ও আসন্ন নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছেন নেতাকর্মীরা।